একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদছে। তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারবে। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো মা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ায় সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই। অনুরূপভাবে আরো একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবারও ডাকলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন। তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বা গো, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালাই মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছে। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমিও আজ 3 দিন যাবত উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রবিনীকুলের সবার সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়াম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়াম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী, আর তুমি হলে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহেশতে থাকবে। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছে। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে, তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দেব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি
আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায়। তুমি বলো এখন কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথা শুনে বলল, হে বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, শোনো বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব, তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুই বেলা খেতে পারে না, দেহে ভালো জামা কাপড় নেই, তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে? যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে। এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি। দিনের পর দিন চলে যায়, যার ঘরে চুলার আগুন ধরে না। দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করেই যাব ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামা কাপড় পরে আসবেন। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার নতুন জামা কাপড় নেই। এইসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমি থেকেছি, কোনো দিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন
নতুন জামা কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব সেখানকার মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে 2টি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন। সেই জামা কাপড় পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি এত গরিব, তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের সেই বাজারে চিনতে দেরি হবে না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, যে রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন। সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে, আর সেই বাজারের নাম হলো জান্নাত। আর সেই বাজারের এক দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে। মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল, ফাতেমা, আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? মহিলারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, আমরা পারবো। তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, সেই বাক্যটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এখানকার সমস্ত মহিলারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদা উম্মে আইমান নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসেন। উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকেন। উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে জাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল। তখন উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জানলা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছেন, কিন্তু তার ঘরের ভিতরে রুটি জাঁতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাসবিহ পাঠ করছিল, আর একজন মহিলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন।
করলেন। তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল, অথচ তার তসবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে 3 জন ফেরেশতা 3টি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার যাতাটা ঘোরাচ্ছিল, আরেকজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল, আরেকজন ফেরেশতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। উম্মে আইমান, তুমি যা দেখেছো সব সত্য দেখেছো। তুমি যে 3 জন মহিলাকে দেখে এসেছো তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এইসব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আইমান হতভম্ব হয়ে যায়। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন। একদা 3 দিন যাবত বিশ্ব নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল একটি তলোয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন। ওমর তলোয়ার তাক করে বললেন, হে ইহুদির বাচ্চারা, আমার নবী কোথায়? তোরা বল, আমার নবীকে কোথায় দেখেছিস? না হলে আমি ওমর আজকে তোদেরকে সবাইকে কতল করে ফেলবো। তখন ইহুদিরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা তোমাদের নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর চলো আমরা সামনের দিকে যাই, সেখানে হয়তো কিছু রাখালকে দেখতে পাবো, যাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা বিশ্বনবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটতে থাকলেন। কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে গিয়ে রাখালদেরকে দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে জিজ্ঞেস করলেন, হে রাখালেরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন, আমরা আজকে 3 দিন যাবত একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে কান্নারত অবস্থায় দেখেছি। লোকটি আজকে 3 দিন ধরে কান্না করেই চলছে। তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে 3 দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না। পশুদের দুগ্ধপায়ী বাচ্চারা তাদের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পাখিরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, সে আমাদের দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন। চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী সেজদায় পড়ে কান্না করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আজকে 3 দিন যাবত আমরা আপনার খোঁজে পাগল পারা হয়ে গিয়েছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আপনি এখানে উম্মতদের জন্য কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা ওঠান। কিন্তু বিশ্বনবী মাথা ওঠান না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য আপনি এভাবেই কান্না করছেন, আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম। আপনি মাথা ওঠান। তারপরেও দয়ার নবী মাথা ওঠাচ্ছেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বিশ্বনবীকে নিয়ে যাওয়া যাবে না, চলো আমরা ফাতেমার বাড়িতে যাই। তারপর তারা দুজন মিলে ফাতেমার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন এবং হযরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবকিছু বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে বিশ্বনবীর কাছে পাহাড়ের গর্তের মধ্যে চলে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বা গো, আপনি কিভাবে পারলেন আজকে 3 দিন যাবত আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে? আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি, কোথাও আপনার খোঁজ পাচ্ছি না।
আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে, আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে ভুলে থাকতে? আব্বাগো, আপনি মাথা ওঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি মাথা ওঠাচ্ছেন না, সিজদায় পড়ে কান্না করেই চলেছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার আব্বাজান, আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা ওঠাতে। আমার বন্ধুকে গিয়ে বলে দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এমন নির্দেশ পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম পাহাড়ে গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ওঠান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন। এই বলে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। অতঃপর বিশ্বনবী সিজদা থেকে মাথা ওঠালেন। অতঃপর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।